চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগার মালিকদের আলু সংরক্ষণ ভাড়া বাড়ানো ও খাজনা আদায়ের নামে ফসলের মাঠ থেকে চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে। সোমবার সর্বস্তরের কৃষক ও আলু ব্যবসায়ীর ব্যানারে শাহজাহানপুর উপজেলার বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি হয়। এ সময় কৃষকরা বস্তায় বস্তায় আলু মহাসড়কে ফেলে প্রতিবাদ জানান। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। 1 কেজি আলুর উৎপাদন খরচ 14 থেকে 16 টাকা, কিন্তু ক্ষেত থেকে সেই আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। 1 কেজি আলুতে তাই লোকসান 5 টাকার কাছাকাছি। কৃষকরা জানান, লোকসান থেকে বাঁচতে উৎপাদন মৌসুমে আলু বিক্রি না করে কৃষকরা সাধারণত হিমাগারে রাখেন, কিন্তু এবার তা আর রাখতে পারছেন না, কারণ চলতি মৌসুমে হিমাগার মালিকরা হিমাগার ভাড়া কেজি প্রতি 8 টাকা করেছেন। 90 টাকা 125 টাকা কেজি আলু কিনা, আলু লাগাছি, আলুর ওয়ার দাম বেশি, সারের দাম বেশি। বিক্রি করছি 10 টাকা কেজি, 8 টাকা কেজি খাজনা, তাহলে আমরা তো পথে বসে গেছি। এবার আলু বিক্রি করবো, নেওয়ার লোক নাই। ভাই খাজনা বেশি, কোলেস্ট্রল ভাড়া বেশি। 4 টাকার ভাড়া 8 টাকা করছে, হুট করে ডবল কেন কিভাবে হয়ে গেল? এরই প্রতিবাদে সোমবার নাটোর রংপুর মহাসড়ক অবরোধ করেন বগুড়ার চাষিরা। তারা বলছেন, হিমাগার ভাড়ার পাশাপাশি বিভিন্নভাবে চাঁদাও দিতে হয়, এতে আলু চাষে তাদের লোকসান গুনতে হচ্ছে। বাড়ির উপর লয়, রাস্তা ঘাটে যেখানে এক বস্তা যদি আলু আত্মীয়র বাড়ি দিবার কাছে, সেটার বন্ধ খাজনা দেওয়া লাগছে। ভাই 20 টাকা রাখলেও খাজনা দেওয়া হচ্ছে, আমরা এই কৃষক হয়ে 20 টাকা খাজনা দেবো না। এ বিষয়ে পুলিশ বলছে, খাজনা আদায়ের নামে চাঁদা নেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, অবশ্যই প্রশাসনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যেহেতু জানা হলো এখন, আর এটা অভিযোগ আকারে আসলে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে হিমাগারের সংরক্ষণ ব্যয় আগের মতো কেজি প্রতি 5 টাকা নির্ধারণের দাবি জানান তারা। এস এম আবু সাইদ, 71, বগুড়া।